হরে কৃষ্ণ। সবাইকে প্রণিপাত। বন্ধুরা, আজকে আমরা জানব ভারতীয় উপমহাদেশের বাইরে এক বিশাল শক্তিশালী হিন্দু সাম্রাজ্য সম্পর্কে। জানব আঙ্কর ভাট বা মন্দিরের শহর সম্পর্কে। 1802 থেকে 1431 পর্যন্ত খামের সাম্রাজ্য দক্ষিণ এশিয়ার একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল। 1802 সালে চক্রবর্তী সম্রাট দ্বিতীয় জয়বর্মন এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। বর্তমানের কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস এবং দক্ষিণ ভিয়েতনাম নিয়ে গঠিত হয় এই শক্তিশালী হিন্দু সাম্রাজ্য। 15 শতাব্দীতে খামের সাম্রাজ্যের পতন হয়। খামেরদের রাজধানী ছিল আঙ্কর ভাট, অর্থাৎ মন্দিরের শহর। প্রাচীন মন্দির বলতে মানুষের ধারণা শুধু ভারতবর্ষেই, কিন্তু ভারতবর্ষ থেকেও হাজার মাইল দূরে কম্বোডিয়ায় অবস্থিত সনাতন ধর্মাবলম্বীদের স্থাপিত পৃথিবীর সর্ববৃহৎ মন্দির। শুধু সর্ববৃহৎ বলে নয়, এই মন্দিরের স্থাপত্য শৈলী ও কারুকার্য দেখলে রীতিমতো তাজ্জব বনে যেতে হবে। সব মন্দিরকে ছাপিয়ে এই আঙ্কর ভাট মন্দির অধিষ্ঠিত আছে অনন্য উচ্চতায়। বিস্তারিত বর্ণনার আগে জানিয়ে নেই, এই মন্দিরটি নির্মাণ করেছিলেন আঙ্করের তৎকালীন শাসক দ্বিতীয় সূর্যবর্মন। দ্বাদশ শতাব্দীতে নিজের রাজধানী ও প্রধান উপাসনালয় হিসেবে এই বিশাল স্থাপনাটি নির্মাণ করেছিলেন রাজা দ্বিতীয় সূর্যবর্মন। রাজা সূর্যবর্মনের মৃত্যুর পর মন্দিরের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়, তাই মন্দিরের দেয়ালে কিছু কারুকাজ অসম্পূর্ণ থেকে যায়। তখন দ্বিতীয় সূর্যবর্মন দক্ষিণ পূর্ব এশিয়াতে এক শক্তিশালী সরকার গঠন করেছিলেন। সেটা তারই স্থাপত্য দেখলেই অনুমান করা যায়। তাদের সাম্রাজ্যকে বলা হতো খামের সাম্রাজ্য। খামের সাম্রাজ্যের আরাধ্য দেব মহাদেব হলেও দ্বিতীয় সূর্যবর্মন এই মন্দিরটি নির্মাণ করেছিলেন বিষ্ণুদেবের জন্য। আঙ্কর ভাট নির্মাণ শৈলী খামের স্থাপত্য শৈলীকে প্রতিনিধিত্ব করে। এই মন্দিরের নির্মাণ কৌশলে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়েছে: টেম্পল মাউন্টেন ধাঁচ বা পাহাড়ি মন্দির ধাঁচ আর গ্যালারি মন্দির ধাঁচ। হিন্দু পুরাণের বিশ্বাস অনুযায়ী পৃথিবীর কেন্দ্র সুমেরু পর্বতে দেবদেবীদের বসবাস, তাই সেই সুমেরু পর্বতের আদলেই এই মন্দিরের মূল অংশকে নির্মাণ করা হয়। মন্দিরের 5টি সুউচ্চ চূড়া সুমেরু পর্বতের 5টি পর্বত শৃঙ্গকে নির্দেশ করে। এই মন্দিরের সুরক্ষার জন্য মন্দিরের চারদিকে রয়েছে বিশাল পরিখা। ধারণা করা হয় কয়েক শত ফুট গভীর পরিখা ও 3.5 কিলোমিটার দীর্ঘ প্রাচীর। সম্পূর্ণ স্থাপনাটি প্রায় 500 একর এলাকা জুড়ে বিস্তৃত। বাইরের দেয়ালটি দৈর্ঘ্যে 1025 মিটার, প্রস্থে 802 মিটার এবং উচ্চতায় 4.5 মিটার। এর চারদিকে 30 মিটার দূরত্বে 190 মিটার চওড়া একটি পরিখা আছে। মন্দিরে প্রবেশ করার জন্য পূর্ব দিকে একটি মাটির পাড় এবং পশ্চিম দিকে একটি বেলে পাথরের পুল রয়েছে। এই পুলটি মন্দিরের প্রধান প্রবেশদ্বার এবং মন্দির নির্মাণের অনেক পরে যোগ করা হয়েছে। ধারণা করা হয় যে এর স্থানে পূর্বে একটি কাঠের পুল ছিল। মূল মন্দিরটি শহরের অন্যান্য স্থাপনা হতে উঁচুতে অবস্থিত। এতে রয়েছে 3টি পর্যায়ক্রমে উচ্চতর চতুষ্কোণ গ্যালারি, যা শেষ হয়েছে একটি কেন্দ্রীয় টাওয়ারে। দ্বিতীয় সূর্যবর্মনের মৃত্যুর পর মন্দিরটি সূর্যবর্মনের সমাধিসৌধ হিসেবেও বিবেচিত হতো। আসলে তখনকার সত্যিকার ইতিহাসে কোনো সাক্ষ্য, এমনকি মন্দিরের পূর্বনাম সম্পর্কেও ধারণা পাওয়া যায় না। 1177-এর দিকে খামেদের চিরশত্রু
চামদের দ্বারা এই মন্দির লুণ্ঠিত হয়। ধারণা করা হয় তখন এই মন্দিরের চূড়াগুলো স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল। পরবর্তীতে সপ্তম জয়বর্মন রাজ্যটিকে পুনর্গঠন করেন এবং নতুন রাজধানী করেন। তবে কম্বোডিয়ায় বৌদ্ধ ধর্মের প্রচারের সাথে সাথে 1400 থেকে 1500 শতাব্দীর মধ্যে এই হিন্দু মন্দির রূপান্তরিত হয় বৌদ্ধ মন্দিরে। কিন্তু এখান থেকে বিষ্ণু মন্দির কখনো স্থানান্তরিত হয়নি। এমনকি এই মন্দিরে এখনো প্রধান দেবতা হিসেবে ভগবান বিষ্ণুর পূজা করা হয়। 1600 শতকের পর থেকে এই মন্দির অবহেলিত হতে শুরু হয়, কিন্তু কখনোই পরিত্যক্ত হয়নি। মন্দিরের চারপাশের বিশাল পরিখার জন্যই এই মন্দিরকে জঙ্গলের গাছপালা গ্রাস করতে পারেনি। পশ্চিমা পরিব্রাজকদের মধ্যে পর্তুগিজ ধর্মপ্রচারক আন্তোনিও দা মাগদালেনার প্রথম এই মন্দির ভ্রমণ করেন 1586 সালের দিকে। এই মন্দির ভ্রমণ করে তিনি লিখেছিলেন, এটি এমন অসাধারণভাবে নির্মিত যে ভাষায় বর্ণনা করা কঠিন। সারা বিশ্বে এরকম আর কোনো ভবন বা স্থাপনার অস্তিত্ব নেই। এখানে রয়েছে খিলান ও অন্যান্য কারুকার্য। মানুষের পক্ষে সম্ভাব্য সেরা সৃষ্টি এটি। তবে পাশ্চাত্যে এই মন্দিরের কথা ছড়িয়ে পড়ে 19বিংশ শতাব্দীতে ফরাসি অভিযাত্রী অরনি মৌতের ভ্রমণ কাহিনীর মাধ্যমে। তিনি লিখেছিলেন, আঙ্কর ভাট মন্দির সলোমনের মন্দিরকেও হার মানায়। মাইকেলেঞ্জেলোর মতোই কোনো প্রাচীন শিল্পী এটি নির্মাণ করেছেন। সবচেয়ে সুন্দর ভবনসমূহের সাথে এটি সমতুল্য। এটি এমনকি প্রাচীন গ্রিস বা প্রাচীন রোমের স্থাপনাগুলোর চাইতেও অনেক বেশি রাজকীয় সুন্দর। বিংশ শতাব্দীতে আঙ্কর ভাটের ব্যাপক সংস্কার সম্পন্ন হয়। এই সময় প্রধানত এর চারদিকে গ্রাস করে নেওয়া মাটি ও জঙ্গল সাফ করা হয়। গৃহযুদ্ধের সময় 1970 ও 1980 এর দশকগুলিতে সংস্কার কার্য বাধাগ্রস্ত হয়। বর্তমানে আঙ্কর ভাটের মন্দিরটি কম্বোডিয়ার জাতীয় প্রতীকে পরিণত হয়েছে। এটি দেশবাসীর গৌরব। 1863 সালে প্রথম প্রবর্তনের পর থেকে কম্বোডিয়ার সব পতাকাতেই আঙ্কর ভাটের প্রতিকৃতি স্থান পেয়েছে। সারা বিশ্বে এটি একমাত্র ভবন যা কোনো দেশের পতাকায় প্রদর্শিত হয়েছে। 1990 এর দশক থেকে আঙ্কর ভাটের রক্ষণাবেক্ষণ ও সংস্কার কার্যক্রম আবার শুরু হয়। এর সাথে শুরু হয় পর্যটন শিল্প। ভারতের পুরাতাত্ত্বিক সংস্থা 1986 হতে 1992 সালের মধ্যে মন্দিরটিতে সংস্কারের কাজ করে। মন্দিরটি বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে ইউনেস্কো কর্তৃক 1992 সালে স্বীকৃত হয় এবং সপ্তম আশ্চর্যের নতুন 13 স্থাপত্যের তালিকায় জায়গা পায়। 2015 সালে সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রোনাল্ড ফ্লেচার ও ডক্টর ড্যামিয়ান গ্রেট আঙ্কর ভাট প্রজেক্ট নামে একটা প্রতিবেদন প্রকাশ করেন। সে সময় তারা প্রত্নতাত্ত্বিক যাচাই বাছাইয়ের জন্য তীক্ষ্ণ ভূমি রাডার এবং এয়ারবোর্ন লেজার স্ক্যানিং ব্যবহার করেছিলেন। তারা বলেন, মন্দিরটির স্থাপনায় এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা কল্পনার অতীত। স্ক্যানিংয়ে তারা এমন এক গঠনশৈলী পান যেটা আগে কখনো দেখা যায়নি। এর নাম দেন তারা রেক্টিলিনিয়ার স্পাইরাল তথা সরল রৈখিক কুণ্ডলী, যেটা মন্দিরের দক্ষিণ পাশে 9 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। তারা মন্দিরের চারপাশে আরও কিছু টাওয়ারের সন্ধান পান যেগুলো মাটি চাপা অবস্থায় আছে এবং সম্পূর্ণটাই রহস্যময়। আজ থেকে 800 বছর আগে খামের সম্রাট দ্বিতীয় সূর্যবর্মন কম্বোডিয়ায় নির্মাণ করে দিয়েছিলেন পৃথিবীর সর্ববৃহৎ হিন্দু মন্দির, যেটা প্রায় 600 বছর লোকচক্ষুর অন্তরালে ছিল।